নমস্কার বন্ধুরা, তুলসী লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। চলে আসলাম আবারও একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি তোমরা ভালো আছো। তো বড়দের প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার এই ব্লগ ভিডিও আমি শুরু করছি। তো শুরুতেই দেখতে পেয়েছো আমি বিছানাটা তুলে নিয়ে ব্রাশ করতে চলে এসেছি। তো আজকে আমার শরীরটা একটু খারাপ, মাথাটা প্রচণ্ড ব্যথা এবং একটু সর্দি সর্দি ভাব, মানে গলাটা একটু খুসখুস করছে এবং নাকটা কীরকম যেন একটা করছে। তো ব্রাশ করতে করতে আমি বাড়ির পেছন দিকটা চলে এসেছি। তো আমি প্রায়শই এরকমটা করে থাকি, মানে ব্রাশ করতে করতে বাড়ির চারিদিকে এক পাক ঘুরে ফেলি। তো আমার মতো কারা কারা তোমরা এরকম করো অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন তোমরা হয়তো ভাবছো আমার গলাটা এরকম শোনাচ্ছে কেন। আসলে আমার শরীরটা এখনও সুস্থ হয়নি। 103 জ্বর থেকে উঠে আমি ভয়েস ওভারটা দিচ্ছি, তো প্লিজ তোমরা একটু মানিয়ে নিও। তো আমি ব্রাশ টাশ করে মুখ টুক ধুয়ে ঘরে চলে এসেছি এবং ঘরে চলে এসে মুখটা একটু মুছে নিয়ে এখন আমি একটু চুলটা আঁচড়ে নেব, কেননা চুলটা আমার একদমই অগোছালো হয়ে গেছিলো। আর বাইরে যেরকম রোদ, চুলটা একটু উপরে করে না বাঁধলে তো গরমে থাকাই যায় না। তো আমি এখন চুলটা ভালো করে একটু বেঁধে নেব। তো তোমাদের আমি একটাই কথা বলতে চাই, তোমরা একটু প্লিজ আমাকে সাপোর্ট করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো আমার চুল বাঁধা কমপ্লিট এবং সবাই কি করে, সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ক্রিম দেয়। তো আমি এখানে কি লাগাচ্ছি দেখো, বাম লাগাচ্ছি, কেননা আমার কপালটা পুরো যন্ত্রণায় ফেটে যাচ্ছিল। যদি বাম না লাগাই তো আর থাকাই যাবে না, সেই জন্য আমি বামটা লাগিয়ে নিলাম। তারপর আমার খালি পেটে একটা ওষুধ ছিল, সেটা খেয়ে নিলাম এবং মাথাটা পুরোই যন্ত্রণায় ফেটে যাচ্ছিল তখন। তারপর আমি রান্নাঘরে চলে এসেছি কিছু খাওয়ার জন্য। তো আমি এখানে দেখতেই পাচ্ছ আমি দুটো খেজুর নিয়ে বসে গেছি। আসলে কিছুই খেতে ইচ্ছে করছিল না। আমি প্রায়শই এরকম সকালবেলা খেজুর খেয়ে থাকি। তো খেজুরটা খেয়ে কিছুক্ষণ সিঁড়ির মধ্যে বসেছিলাম ওখানে। তারপর ঘরে এসে একটু শুয়েছিলাম। তারপর মা দেখি ভাত নিয়ে এসেছে, বলছে আগে ভাতটা খেয়ে নে তারপর ওষুধ খাবি। মানে তখন গা গম গম করছিল, সেইভাবে জ্বর আসেনি। তো আমি ভাতটা এখন খেয়ে নেব। আর মাকে বলছিলাম তুমি চলে যাও, আমি একাই খেয়ে নিতে পারবো, তুমিও খেয়ে নাও, তোমারও ওষুধ খাওয়ার আছে। আসলে আজকে আমাদের একটা নেমন্তন্ন ছিল, যেখানে আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যেতে পারবো না শরীরটা অসুস্থ থাকায়। তো মা বলছে যে মাও নাকি যাবে না, আমার এরকম জ্বর এসেছে দেখে। আমি বললাম না তুমি যাও, আমি ঠিকই আছি। মানে তখনও সেরকম মানে সিরিয়াস কিছু হয়নি, মানে বুঝতে পারছি না প্রায় 2 মাস পর পরই আমার এরকম জ্বর আসছে এবং সেটা কাঁপুনি দিয়ে জ্বর আসছে। তোমাদের সবাইকে একটা কথা বলবো, এখন হচ্ছে ওয়েদার চেঞ্জের সময়, ঘরে ঘরেই জ্বর হচ্ছে। তোমরা একটু সবাই সাবধানে থেকো এবং নিজের যত্ন নিও। তো এবং আমি আরেকটা কথা বলবো, যাদের কাঁচা ঘর মানে মাটির ঘর, তাদেরকে একটু আমি সাবধানে থাকার কথা বলবো। কারণ কি এখন পোকামাকড়ের খুবই উপদ্রব চলছে। কারণ কেন বলছি এই কথাটা, আমার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটেছে। এখন বুঝতে পারছি না এই ঘটনার জন্যই কি আমার জ্বর এসেছে নাকি। তো আমি ঘটনাটা বলবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। তো দেখতেই পাচ্ছ আমার খাওয়া দাওয়া শেষ এবং আমি ওষুধটা খেয়ে নিচ্ছি। তারপর মা চলে যাচ্ছে নেমন্তন্ন বাড়িতে। তো মাকে আমি একটু এগিয়ে দিচ্ছিলাম। মা বারবার বলছে যে দেখ বাড়াবাড়ি যদি কিছু হয়ে যায় আমাকে ফোন করে অবশ্যই জানাবি, ওষুধগুলো ঠিকঠাকভাবে খাবি। তো মা যাওয়ার পরেই আমার জ্বরটা চলে এসেছিল। তো অনেকক্ষণ শুয়ে থাকার পর দেখি বাড়িতে আশা দিদিমণি এসেছে, মানে যাদের জ্বর হচ্ছে তাদের বাড়িতে গিয়ে গিয়ে ব্লাড টেস্ট করছে এবং তাদের ওষুধ দিচ্ছে। তো ব্লাড টেস্ট করার পর আমার এরকম জ্বর এসে গেছিলো। তারপর মামন এসে পুরো মাথায় জল ঢালছে, কারণ কি আমার মাথা দিয়ে পুরো আগুন বেরোচ্ছিল যেমন। তারপর অনেকক্ষণ জল ঢালার পরও কমছিল না। আমি 2টো ওষুধ খেয়ে নিয়েছিলাম অলরেডি, তবুও জ্বর কমছিল না। মানে এতটাই শরীরটা খারাপ হয়ে যাবে আমি ভাবতেই পারিনি।
প্রায় 1 ঘন্টা জল ঢালার পরেও আমার জ্বরটা নামছিল না এবং মামুন তো অনেকটা ভয় পেয়ে গেছিল আর আমিও ভয়ে কান্না করে দিয়েছিলাম। আমার প্রত্যেকবার জ্বর হলেই আমার চোখ দিয়ে একদম অঝরে জল পড়তে থাকে, পুরো গা হাত পাও আমার ম্যাজম্যাজ করছিল, পুরো ব্যথা করছিল। তো দেখতেই পাচ্ছ পরে মামুন আমার মাথাটাকে ভালো করে শুকনো করে মুছে দিচ্ছিল। আর আমি তো মানে কি বলি, আর আমার অবস্থা এতটা খারাপ হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। তো তার মধ্যে আবার মা নেই বাড়িতে, আমি তো আরও ভয় পেয়ে গেছিলাম। তো কি আর করা যাবে, মামুন ছিল আমার, মানে অনেক যত্ন নিয়েছে। চলো তোমাদের সেই ঘটনাটার ব্যাপারে বলি। আসলে কি হয়েছিল, আমি বিছানায় পা ঝুলিয়ে বসেছিলাম, তো হঠাৎ কি যেন আমার পায়ে একটা উঠছিল, সেটা আমার মনে হয়েছিল। তো আমি এক লাফ দিয়ে চিৎকার করে আমি বিছানার উপরে উঠে যাই এবং বাড়ির সদ্য সবাই লাইট টাইট দিয়ে বিছানার নিচে দেখে, তো কিছুই পাইনি। কিন্তু আমার মনে হয়েছিল যে সেটা একটা সাপ ছিল যেটা আমার পায়ে উঠতে চাইছিল। তো তার একদিন পর থেকেই আমার জ্বর, মানে ভীষণ জ্বর। তো দেখতেই পেলে আমি আর সেদিন কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, কেননা আমার শরীরটা অনেক অনেক খারাপ হয়ে গেছিলো, মানে কোনোভাবেই নিজেকে সামলাতে পারছিলাম না। তার মধ্যে মা ছিল না বাড়িতে, মানে প্রচণ্ড জ্বর এসেছিলো। তো রাতে মা বাড়ি ফেরার পর আমার জ্বর খানিকটা কমেছিল এবং আমি কিছুই খেতে পারিনি। মা প্রসাদ নিয়ে এসেছিল, ওই অল্প একটু প্রসাদ খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম। তারপর দিন সকালে উঠে আমি একটু বাইরে হাঁটাহাঁটি করছিলাম এবং মা আমার জন্য সেদিন আনারস নিয়ে এসেছিল এবং সেটাই কেটে দিয়েছিল। বলছিল যে জ্বরের মধ্যে নাকি আনারস খেলে অনেকটা মানে উপকার পাওয়া যায়। তো আমি সেটাই খাচ্ছিলাম। তখনও আমার শরীরটা ঠিক হয়নি, মাথাটা প্রচণ্ড ঘোরাচ্ছিল এবং আমি এক জায়গায় কোনোভাবে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, বসে থাকতে পারছিলাম না, ঘাড়ে ব্যথা করছিল, কপালে ব্যথা করছিল। মানে কোনোভাবে আনারসটা খেয়ে এসে আমি আবার শুয়ে পড়েছিলাম। তো তোমাদের একটা কথাই বলবো, মানে শরীরটা এতটাই খারাপ, তার জন্য হয়তো আমার কথাগুলো আরও বেশি অগোছালো হয়ে গেছে। তোমরা একটু প্লিজ মানিয়ে নিও এবং আমাকে একটু সাপোর্ট করো এবং একটু ভালোবাসা দিও আর আমার পাশে থেকো। আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো দিন। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো।